আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতি অনুশীলনী 9.2। এই অধ্যায়টি করার আগে তোমাকে ত্রিকোণমিতিক অনুপাতের কিছু যে কোণ আছে সে কোণের মান অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। যেমন সাইন 0 ডিগ্রি মানে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই সবগুলো মানে তোমার মনে রাখতে হবে। আবার ঠিক তেমনিভাবে কজ, টেন, কট, সেক, কোসেক এগুলোর মানও তোমাকে মনে রাখতে হবে। তবে ভয় পাওয়ার কোনো কারণই নাই, কারণ এখানকার সবগুলো মান তুমি অতি সহজে বা কিছু টেকনিক ইউজ করেই তুমি এই মানগুলো মনে রাখতে পারবে। ঠিক আছে, তাছাড়াও তুমি যদি শুধুমাত্র সাইনের মানটা কোনোভাবে একটু কষ্ট করে মুখস্থ করতে পারো বা মনে রাখতে পারো, তাহলে তুমি কস, টেন, কট, সেক, কোসেক এগুলোর মানও তুমি ইজিলি বের করতে পারবে। আজকে ক্লাসে আমরা সেই টেকনিকগুলোই দেখাবো, কিভাবে একটি মান থেকে অন্য মানগুলো বের করা যায়। তুমি প্রথমেই কষ্ট করে তুমি সাইনের মানটা মনে রাখো। যেমন সাইন 0 ডিগ্রির মান হবে 0, সাইন 30 ডিগ্রির মান হয়ে যাবে হাফ, 1/2, সাইন 45 ডিগ্রির মান সেটা হবে 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, আর সাইন 90 ডিগ্রির মান হয়ে যাবে 1। তুমি কি এই 5টি মান 1, 2, 3, 4, 5টি মান মুখস্থ করতে পারবে না? অবশ্যই তুমি এই মানগুলো মুখস্থ করে নিতে পারবে, কারণ তুমি অনেক বড় বড় রচনা, কম্পোজিশন, প্যারাগ্রাফ এগুলো মুখস্থ রাখতে পারো, বাট এই 5টি মান কি মুখস্থ রাখতে পারবে না? হ্যাঁ, খুবই ইজিলি। তাছাড়াও যদি তুমি না পারো, তাহলে একটি আমি টেকনিক দেখাচ্ছি, সেখানে এই টেকনিকটা দেখিয়ে দিব। দেখো, আমি এখানে লিখেছি সাইন 0, 30, 45, এরপর হচ্ছে 60, 90। আমি এটাকে দিব 0, 1, 2, 3, 4। ঠিক আছে, এখন এই যে এই মানগুলোকে সবগুলো মানকে আমি 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করে, অর্থাৎ আমি এখানে দেখাচ্ছি 1, 0, 1, 2, 3, 4 সবগুলোকে প্রত্যেকটাকে 4 দ্বারা ভাগ করব। এই 4 দ্বারা ভাগ করে যে ভাগফলটা পাবো, এই ভাগফলের বর্গমূল করে নিব। বর্গমূল করার পরে যে মানটা আসবে সেই মানটাই আমাদের এগুলোর মানের সাথে মিলে যাবে বা মানটা হবে। তাহলে প্রথমে একটা টেকনিক অনুসারে দেখে নেই। আমি 0 ডিগ্রির মান বের করতে চাচ্ছি। সাইন 0 ডিগ্রি, প্রথমে কি ছিল? এই যে এই 0 ছিল, এই 0কে আমি ভাগ করব 4 দ্বারা। আমার নিয়ম ছিল 4 দ্বারা ভাগ করব। করি ভাগ, 0কে যদি 4 দ্বারা ভাগ করো, ভাগফল আসবে কত? 0। আর 0-এর বর্গমূল করতে হবে, বর্গমূল করলে হবে কত? 0। সেই জন্য সাইন 0 ডিগ্রির মান হয়ে যাবে 0। ঠিক তেমনিভাবে এখন বের করব 30 ডিগ্রি। 30 ডিগ্রি কত ছিল? 1 ধরেছিলাম, তাহলে 1কে আমি ভাগ করব 4 দ্বারা। যদি ভাগ করি, ভাগফলটা কত পাবো? ভাগফলটা নিশ্চয়ই বুঝতে পেরেছ, এটাই ভাগফল। তার মানে এটাকে আমি রুট ওভার করব। আমি বলেছিলাম যে ভাগফল যেটা আসবে সেটাকে রুট ওভার করতে হবে। রুট ওভার যদি করো, তাহলে এই রুটটা ভেঙে 1-এর উপরে, এই রুটটা ভেঙে 4-এর উপরে, অর্থাৎ আমি এভাবেও লিখতে পারি। এখন 1-এর উপরে রুট মানে 1, আর √4-এর উপরে রুট মানে হচ্ছে 2। তাহলে এখানে আমি মানটা কত পেয়ে গেলাম? এখানে আমি মানটা পেলাম হাফ। আমি 45 ডিগ্রির মান বের করব। 45 এখানে কত ছিল? 2। 2কে ভাগ করব কত দিয়ে? নিয়ম অনুসারে 4 দিয়ে ভাগ করো। তাহলে যদি কাটাকাটি করে নেই 1 আর 2, তাহলে আমি এখানে পেয়ে যাব হাফ। এটা হচ্ছে আমাদের ভাগফল। এবার নিয়ম অনুসারে ভাগফলকে রুট ওভার করো, 1/2। যদি রুট ওভার করে নেই,
এই রুটটা ভেঙে এটার উপরে, এই রুটটা ভেঙে এটার উপরে, অর্থাৎ 1 এর উপরে যদি আমি রুট দেই 1, আর এই রুটটা ভেঙে যখন 2 এর উপরে দিব তাহলে 2 থাকবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে বা এটার ভাগফল হবে 1/√2। আশা করি বুঝতে পারছো। এরপরে বের করব 60 ডিগ্রি। 60 ডিগ্রি ছিল কত? 3। এখন দেখো 3 কে আমরা ভাগ করব 4 দ্বারা। ভাগফল কোনটা? ভাগফল কিন্তু এটাই। আর এই ভাগফলকে আমি বর্গমূল করব বা রুট ওভার করব। হ্যাঁ, তাহলে এটা রুট ওভার ভেঙে যাবে, আলাদা হয়ে √3 এর উপরে যাবে, আর হচ্ছে √4 এর উপরে। √3 এর উপরে তো √3 থাকবে, আর 4 এর বর্গমূল হচ্ছে 2। তাহলে এখানে হয়ে যাবে √3/4, সরি √3/2, এই 60 ডিগ্রির মান। বুঝতে পেরেছো? 90 ডিগ্রির মান বের করি। 90 ডিগ্রির মানে ছিল, ধরেছিলাম 4, তাহলে 4 কে আমি ভাগ করব কত দ্বারা? 4 দ্বারা। ভাগফল আসবে 1। এই ভাগফলকে রুট ওভার করলে সেটা কত আসবে? 1। সুতরাং 90 ডিগ্রির মানও আমাদের পেয়ে গেলাম 1। এগুলো কি কঠিন লেগেছে? আশা করি কঠিন লাগেনি, কারণ তুমি বুঝেছো যে সবগুলোকে কিভাবে বের করতে হবে। তাহলে এই মানের সাথে আমি আগের মানটা দেখি যে মিলছে কিনা। হ্যাঁ, দেখো আমাদের আগের মানটা ছিল সাইন 0 ডিগ্রির মান ছিল 0, এই যে এখানে 0। 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, এই যে এখানে হাফ। 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 1/√2। 60 ডিগ্রির মান √3/2, √3/2। 90 ডিগ্রির মান 1, এখানে 1। তার মানে এই টেকনিক অনুসারে আমরা বের করে নিতে পারি। তাহলে প্রথমেই আমি বলেছিলাম যে তুমি যদি কষ্ট করে সাইনের মানটা মনে রাখতে পারো, বাকিগুলো মান তুমি ইজিলি বের করতে পারবে। এখন দেখো কতটা ইজিলি বের করতে পারো। আমি এবার বের করব কজের মান। ঠিক আছে, সাইনের মানটাকে যদি তুমি উল্টিয়ে দাও, অর্থাৎ পেছন থেকে শুরু করো, তাহলে কিন্তু কজের মানটা পেয়ে যাবে। বুঝো নাই? তাহলে দেখো লেখার পরেই তুমি ক্লিয়ার বুঝবে। আমি বলেছি উল্টা করে লিখতে হবে, অর্থাৎ পেছন থেকে শুরু করতে হবে। তাহলে কস পেছন থেকে শুরু করলে প্রথমে আসবে কত? 1। তাহলে কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এরপরে আসবে √3/2। তাহলে এই √3/2 লিখলাম, সেটা কার মান হয়ে গেল? 30 ডিগ্রির মান। বুঝতে পারছো? এবার মনে করো এই যে এরপর হচ্ছে এটার পর এটাকে লিখবো √1/√2। এরপরে উল্টা থেকে লেখা শুরু করলে এরপরে হচ্ছে 2, এরপরে হচ্ছে আমাদের 0 থাকবে। আশা করি বুঝতে পেরেছো আমি কাজটা কি করলাম, কজের মানটা কিভাবে পেলাম। সাইনের মানটা বের করেছি, তারপরে সাইনের মানটাকে উল্টা থেকে লেখা শুরু করেছি। উল্টা থেকে লেখা শুরু করলে আগে 1 আসবে, তারপরে √3/2 আসবে, এই যে 1 আসছে, √3/2 আসবে, তারপরে হচ্ছে 1/√2 আসবে, 1/√2 আসছে, আবার হাফ আসছে, এরপর হচ্ছে 0, লাস্টে 0। বুঝতে পেরেছো? ঠিক তেমনিভাবে বাকিগুলো বের করা যাবে। এখন আমি বের করব 10 এর মানটি। প্রথমেই বলে রাখছি, যদি সাইনের মানটি মুখস্থ করতে পারো, কজের মানটাও কিন্তু সহজে বের করে ফেলেছি, 10 এর মানটাও বের করতে পারবো। দেখো 10 এর মানটা কিভাবে বের করে সেই টেকনিকগুলো একটু দেখাচ্ছি। আমি লিখে নিলাম 10, 0, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মানগুলো বের করব। অ্যাকচুয়ালি আমরা 9.1 থেকে 10 এর একটা সূত্র পেয়েছি। 10 ইকুয়াল কি লিখতে পারি? তোমরা নিশ্চয়ই সূত্রটা পারো। তারপরে আমি লিখে দিচ্ছি 10 ইকুয়াল, আমি লিখি বা 10 থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা। এই সূত্রটা আমরা কোথায় শিখেছি? 9.1-এ শিখে এসেছি। ঠিক আছে, এখন এই জায়গার মধ্যে আমি মানগুলো বসালেই আমি এই মানগুলো পাবো। যেমন আমি 0 ডিগ্রির মানটা কত পাবো একটু খেয়াল করো। আমি বলেছি 10 থিটা, 10 এর মান যখন আমি 0 বসাবো, 0 ডিগ্রির মান বের করতে চাইলে সাইন 0 ডিগ্রির মান লাগবে, কস 0 ডিগ্রির মান লাগবে। অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে সাইন 0 ডিগ্রির মানকে কস 0 ডিগ্রির মান দিয়ে যদি ভাগ করি, যে ভাগফলটা আসবে সেটাই আমাদের 10 এর মান হয়ে যাবে। অর্থাৎ 10 0 ডিগ্রির মান হয়ে যাবে। তুমি যদি একটা বের করতে পারো, বাকিগুলো বের করতে পারবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে 0 ডিগ্রি নিয়ে যেহেতু কাজ করব,
সেজন্য আমি সাইন 0 ডিগ্রির মান, দেখো আমরা কিছুক্ষণ আগে বের করেছিলাম সাইন 0 ডিগ্রির মান কত ছিল। দেখো সাইন 0 ডিগ্রির মান ছিল 0, এই যে 0 বসালাম। ঠিক কস 0 ডিগ্রির মান কত? কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে 0কে তুমি যদি 1 দ্বারা ভাগ করো, 0কে যদি 1 দ্বারা ভাগ করো তাহলে ভাগফল কত আসবে? সে ভাগফল আসবে 1। ঠিক আছে, সেজন্য আমরা এটাকে লিখে দিব 0 ডিগ্রির মান হচ্ছে 1। একইভাবে আমি 30 ডিগ্রির মান বের করব। 30 ডিগ্রির মান বের করা মানে কি? টেন 30 ডিগ্রি, তার মানে সাইন 30 ডিগ্রির মানকে ভাগ করব কস 30 ডিগ্রির মান দিয়ে। তাহলে এইখান থেকে দেখো সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। একটু ভাগ করে নেই। প্রথমে বসাই সাইন 30 ডিগ্রির মান হাফ, কস 30 ডিগ্রির মান √3/2। এই যে আমরা বের করে নিয়েছিলাম এখানে, দেখো এখানে কিন্তু বের করে নিয়েছি, যার কারণে এখান থেকে বসিয়ে দিলাম। এবার একটু ক্যালকুলেশন করব। আসলে ভাগ কিন্তু করা যায় না, ভগ্নাংশের ভাগ করা যায় না, সেটা জানো, সেটা গুণ করতে হয়। এই যে এই ভাগটা গুণ হয়ে গেল, তারপরে ভগ্নাংশের পরে অর্থাৎ এটা পেছনে থাকার কথা, এই ভগ্নাংশটা উল্টে যাবে। উল্টে যদি যায় 2√3, কাটাকাটি করলে আমাদের থাকবে হচ্ছে 1/√3। বুঝতে পারছো? এই 1/√3 হয়ে যাবে 30 ডিগ্রির মান। তাহলে আমি বসিয়ে দিই 1/√3। 45 ডিগ্রির মান কত হবে? ঠিক 45 ডিগ্রির মান মানে সাইন 45 ডিগ্রিকে ভাগ করতে হবে কস 45 ডিগ্রি দ্বারা। তাহলে সাইন 45 ডিগ্রির মানটা কত? দেখো 1/√2 আর 1/√2। সাইন 45 ডিগ্রির মান 1/√2, কস 45 ডিগ্রির মান 1/√2। এটা যদি কাটাকাটি হয় একই রকম থাকবে হচ্ছে 1। তার মানে টেন 45 ডিগ্রির মান পেয়ে যাব আমরা 1। আমরা 60 ডিগ্রির মান বের করতে চাচ্ছি। টেন 60 ডিগ্রির মান বের করা মানে সাইন 60 ডিগ্রির মানকে ভাগ করব কস 60 ডিগ্রির মান। তাহলে সাইন 60 ডিগ্রির মান কত? √3/2 আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে এখানে কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, বসাও হাফ। এবার ভাগ তো করা যায় না, আমরা একটু দেখে দিচ্ছি। √3/2 গুণ হয়ে গেল, এই ভাগটা গুণ হয়ে গেল, এই ভগ্নাংশটা উল্টে যাবে। যদি উল্টে যায় 2, তাহলে এই 2 কাটা থাকবে হচ্ছে √3। এই কাজগুলো যদি তুমি খাতায় নিজে নিজে করো তাহলে তোমার জন্য অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। আর এই চারটা প্রথমে যখন আমি দেখাচ্ছি ঠিক তখনই তুমি খাতায় উঠিয়ে নেবে। যদি খাতাও না ওঠাও তাহলে তোমাদের বইয়ের 190 নম্বর পৃষ্ঠায় এই চারটা দেওয়া আছে। আচ্ছা, আমরা বের করেছিলাম 60 ডিগ্রির মান কত? 60 ডিগ্রির মান হচ্ছে √3। 90 ডিগ্রির মান কত হবে? 90 ডিগ্রি হচ্ছে সাইন 90 ডিগ্রিকে ভাগ করব কস 90 ডিগ্রি দ্বারা। আচ্ছা, সাইন 90 ডিগ্রির মান কত? সাইন 90 ডিগ্রির মান 1। তাহলে 1কে ভাগ করব 0 দ্বারা। আচ্ছা, 0 দিয়ে কি কোনো কিছুকে ভাগ করা যায়? অ্যাকচুয়ালি দেখো তো 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় কিনা ক্যালকুলেটরে দেখো। না, 0 দিয়ে কোনো কিছুকেই ভাগ করা যায় না। বরং 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে সেখানে 0 আসবে, কিন্তু 0 সংখ্যাটা দিয়ে কোনো কিছুকেই ভাগ করা যাবে না। আর যদি না যায় তাহলে সেটা অসংজ্ঞায়িত থেকে যায়, এর কোনো মান পাওয়া যায় না। সেজন্য এই অসংজ্ঞায়িতকে আমরা এই চিহ্নটা দ্বারা প্রকাশ করতে পারি, অথবা এখানে লিখে দিতে পারবো অসংজ্ঞায়িত, অর্থাৎ কোনো সংজ্ঞাভাবেই মানগুলো পাওয়া যায় না, অসংজ্ঞায়িত লেখা যায়। আমরা কষ্ট করে দেখো 10-এর মানগুলো সবগুলো মান বের করে নিলাম। আমরা একটু চার্টে বসিয়ে নিই যে 10-এর মানগুলো কি কি পেয়েছিলাম। দেখো 10 0 ডিগ্রির মান ছিল 0, বসাও 0। 30 ডিগ্রির মান 1/√3, 30 ডিগ্রির মান 1/√3। 65 ডিগ্রির মান 45 ডিগ্রির মান 1। আবার 60 ডিগ্রির মান √3 বসালাম। 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত বা ইনফিনিটি।
ঠিক আছে, এই মানগুলো আমরা পেয়েছি, মানগুলো বসিয়ে নিলাম। তাহলে আমি 10 এর মানটাও পেয়ে গেলাম। 10 এর মানটা কীভাবে মুখস্থ মানে বের করতে হয় সেটা অবশ্য জানো। ঠিক তেমনিভাবে কটের মানটা কিভাবে বের করা যায় দেখো। 10 এর মানটাকে যখন আমি উল্টা করে লিখব কজের মতো, তখন কিন্তু আমি কটের মানটা পেয়ে যাব। তার মানে উল্টা করে লিখলে প্রথমেই হবে ইনফিনিটি, তারপরে হবে √3, যে √3, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 1/√3, তারপর হচ্ছে 0। তুমি কষ্ট করে এই মানগুলো একটু মুখস্থ করে নিবা। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি 10 60 ডিগ্রির মান কত, তুমি তখন বলবা √3। তাহলে এই √3 কিন্তু আরেকটি মান আছে cot 30 ডিগ্রির মান, অর্থাৎ 60 অর্ধেক কিন্তু 30, তখন 30 ডিগ্রি হয়ে যাবে, অর্থাৎ অর্ধেক অথবা দ্বিগুণ। যেমন 45 ডিগ্রি দ্বিগুণ কিন্তু 90 ডিগ্রি, এভাবে হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা বের করব sec থিটা। আমরা sec থিটার মানটা বের করতে চাচ্ছি। দেখো, অবশ্যই আমি বলে দিলাম তোমরা এই মানগুলো সাইনের মান আর কজের মানটি খাতায় উঠিয়ে রাখবে। ঠিক আছে, ধরে নিয়েছি তুমি খাতায় উঠিয়েছো, উঠালে তোমার জন্য সুবিধা হবে। আচ্ছা, sec থিটার মানটা বের করতে গেলে দেখো sec সমান সমান আমরা কি জানি, আমরা কিন্তু 9.1 শিখে এসেছি sec থিটা ইকুয়াল 1/cos থিটা। এটা কীভাবে পেয়েছি? 9.1 এর একটা সূত্র আছে যে sec থিটা ইকুয়াল 1/cos থিটা। ঠিক এখানেই আমি 1কে যদি cos থিটার মান দিয়ে ভাগ করি, তাহলে এই মানগুলো বা এই কোণের মানগুলো পেয়ে যাব। যেমন আমি প্রথমে বের করব sec 0 ডিগ্রির মান কত। ঠিক আছে, প্রথমে যদি বের করে নেই, দেখো আমি কি বলেছিলাম, 1কে ভাগ করব cos, আমি বের করতে চাচ্ছি 0 ডিগ্রির মান, তাহলে cos 0 ডিগ্রির মান, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এই 1কে যদি cos 0 ডিগ্রির মান দিয়ে ভাগ করি, তাহলে ভাগফলটা কত পাবো? 1কে 1 দ্বারা ভাগ করলে ভাগফল কত পাবো? 1। তাহলে sec 0 ডিগ্রির মান 1। sec 30 ডিগ্রির মান কত? আচ্ছা দেখো, sec 30 ডিগ্রির মানটা কত হয়ে যাবে? আমরা নিয়ম অনুসারে, সূত্র অনুসারে প্রথমে 1কে ভাগ করব cos 30 ডিগ্রির মান দিয়ে, যেহেতু আমি 30 ডিগ্রির মানটা বের করতে চাচ্ছি। 30 ডিগ্রির মান হচ্ছে √3/cos 30 ডিগ্রির মানটা দেখে নাও 2। তাহলে 1 গুণ, ভগ্নাংশের ভাগ করা যায় না, এই ভাগটা গুণ হয়ে গেল, এরপর ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ 2√3 হয়ে যাবে যদি উল্টে যায়। এখন 1 দ্বারা 2কে যদি গুণ করি আমরা কিন্তু এটাই পাবো, 2√3। আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রির মান। 30 ডিগ্রি হচ্ছে 2√3। একইভাবে 45 ডিগ্রির মান বের করব। তাহলে 1কে ভাগ করব cos 45 ডিগ্রির মান দিয়ে। cos 45 ডিগ্রির মান আমরা দেখতে পাচ্ছি 1/√2। তাহলে ভাগ করি, ভাগ 1/√2। এবার 1 এই ভাগ হয়ে গেল গুণ, তাহলে এই ভগ্নাংশ উল্টে যাবে, √2 নিচে 1, ওই 1 অনেক কাটলে পাবো হচ্ছে √2। ঠিক তেমনিভাবে আমি পেয়ে গেলাম 45 ডিগ্রির মান √2। এবার বের করব 60 ডিগ্রির মান। আমাদের সূত্র অনুসারে 1কে ভাগ করব cos 60 ডিগ্রির মান। cos 60 ডিগ্রি হচ্ছে হাফ। আমি যদি হাফ নেই, 1/cos 60 ডিগ্রির মান হচ্ছে এই বসালাম cos 60 ডিগ্রির মান, ভাগ করা যায় না, সেজন্য আমাকে কাজ করতে হবে 1 গুণ, অর্থাৎ ভগ্নাংশ যখন উল্টে যাবে 2, নিচে হয়ে যাবে 1, কাটাকাটি যদি করি আমি থাকবে হচ্ছে শুধুমাত্র 2। এই যে 2টা আমি এখানে বসিয়ে দিব, তার মানে এই 60 ডিগ্রির মান পেয়ে গেলাম 2। এই 90 ডিগ্রির মান কত পাবো? দেখো, সূত্র অনুসারে আমি 1কে ভাগ করব cos 90 ডিগ্রির মান দিয়ে। তো cos 90 ডিগ্রির মান কত পেয়েছিলাম? 0। যে 0 দিয়ে ভাগ করো, 0 দিয়ে যদি তুমি কিছুকে ভাগ করো তাহলে সেটা কি হয়ে যাবে?
শূন্য দিয়ে আগেই আলোচনা করেছি বা বলেছি, শূন্য দিয়ে যদি তুমি কোনো কিছুকে ভাগ করো সেটা কিন্তু অসংজ্ঞায়িত থেকে যাবে, অর্থাৎ শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ করা যাবে না, এটা অসংজ্ঞায়িত। ঠিক আছে, আমরা দেখো সেক 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি সবগুলো মান বের করেছি। তুমিও ভিডিওটি দেখে দেখে সবগুলো মান বের করবে। এখন আমি বসিয়ে দেব, আমি মানটা বসাবো। দেখো চার্টে যদি আমি মানটা বসিয়ে দিই, সেক 0 ডিগ্রির মান কত 1, বসবো 1, 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3, 45 ডিগ্রির মান হচ্ছে √2, 60 ডিগ্রির মান হচ্ছে 2, আর 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। ঠিক এটাকে উল্টা করে যদি আমি লিখি তাহলে আমাদের কি হবে? উল্টা করে লিখলে প্রথমেই হবে অসংজ্ঞায়িত, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে √2, তারপরে হচ্ছে 2/√3, 2/√3। আমরা কোসেকের মানগুলো এভাবে পেয়ে যাব। ঠিক আছে, আশা করি সবগুলো তুমি মানই বুঝতে পেরেছো এবং বাসায় প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে তোমাদের হবে কি, তোমাদের সবগুলো মান খুব সহজ লাগবে এবং মনে থাকবে। ঠিক আছে, এই মানগুলো তুমি খাতায় দেখে দেখে প্র্যাকটিস করবে বাসায় বেশি করে। আর এইগুলো যদি পারো তাহলে আমরা অনুশীলনীর যে ম্যাথগুলো করাবো সেগুলো তোমার জন্য খুব সহজ লাগবে। আর এগুলো না পারলে অনেক কঠিন লাগবে, প্রশ্নগুলো তুমি বুঝবেই না। ঠিক আছে, আমি ধরে নেব তুমি আজকে বা যখনই ভিডিওটি দেখবে সেই দিনই এই কাজগুলো করে নেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করে দিব, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।